চাঁপাইনবাবগঞ্জের গৌরনগরীর এক নিভৃত কোণে দাঁড়িয়ে আছে দারাসবাড়ি মসজিদ। এই মসজিদটি ইতিহাসের এক নীরব সাক্ষী। 15 শতকে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে এই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদটি শুধু ধর্মীয় নয়, জ্ঞানচর্চার কেন্দ্রও ছিল ধারণা করা হয়। এই মসজিদটি ইট ও টেরাকোটার অপূর্ব কাজ, লালচে দেওয়াল আর ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকা একটা গম্বুজ। কিন্তু এলাকাবাসীর থেকে শোনা যায় এই মসজিদটি কালক্রমে মাটির নিচে ভূপতিত হয়ে যায়। এক কৃষক এই মসজিদটিকে আবিষ্কার করে। ইতিহাসের ভাঁজে সোনালী গল্প আর পাথরের মাঝে কথা বলে সোনা মসজিদ। এই সোনা মসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলায় অবস্থিত। এই মসজিদটির বয়স প্রায় 500 বছর। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মসজিদের মধ্যে এটি হচ্ছে অন্যতম। এর স্থাপত্যশৈলী এবং কারুকাজ এক কথায় অসাধারণ। এই মসজিদটি সোনা মসজিদ নামে পরিচিত হলেও এই মসজিদটির গায়ের রং কালচে কালো। সোনা মসজিদের পাশেই তাহাখানা মসজিদ ও মাজার। এটি শুধু মসজিদ নয়, বরং এটি ছিল শীতল আবাস ও সাধনার জায়গা। মুঘল আমলের স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন, যেখানে মাটি থেকে অনেক নিচে অবস্থিত ঘরগুলো আজও রহস্য ঘেরা। এর নাম খানিয়াদিঘি মসজিদ। এর কারুকাজ, দেয়ালের নকশা ও গম্বুজ মুগ্ধ করে ইতিহাসপ্রেমী দর্শনার্থীদের। অনেকগুলো আমবাগান পার হয়ে অবশেষে আমরা খুঁজে পেলাম একটি দিঘি। এই দিঘির পাশেই দাঁড়িয়ে আছে এই মনোমুগ্ধকর সুন্দর মসজিদটি। এই মসজিদের নাম ধনিয়াচক মসজিদ। এই মসজিদটির চারপাশে অসংখ্য আমবাগান রয়েছে আর সামনেই একটা প্রকাণ্ড দিঘি, যা এই মসজিদকে আরও সুন্দর করে তুলেছে।